আগে ছবিতে দেখেছিলাম যে অনেক সুন্দর পাথর, বড় বড়, কিন্তু এখন একটু অনেকটাই কম। আর এখানে অ্যামেজিং এরিয়া, মানে ভেরি বিউটিফুল প্লেস, এবং সবকিছু মিলে ওয়েদার সবকিছু মিলে অসাধারণ একটা জায়গা। আর আমি জীবনে প্রথম এই জায়গায় এসেছি, আমাদের সিলেটের সাদা পাথরে। কিন্তু এইখানকার পরিবেশটা মানে সবাই আনন্দ উজ্জ্বল পরিবেশ, এখানে সবাই এত মজা নিচ্ছে যে আসলে এখানে সব শহরের সব ক্লান্তি, যত দুঃখ কষ্ট সব ভুলে থাকার মতো একটা পরিবেশ। আর এই পরিবেশে তা এসে আমি পুরাই হচ্ছে আগের দিনের 1990 সালের পুরা সিনেমার জগতে চলে গেছি। এই স্পটটা বাঁচিয়ে রাখা প্রয়োজন কিনা? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্রে এটা একটা মোস্ট অফ দ্য কি বলবো বিউটিফুল এবং অ্যামেজিং এরিয়া। এবং এই এরিয়ার মধ্যে আমরা এসে আমাদের বাংলাদেশের এই ছোট্ট একটা মানচিত্রের ভিতরে ছোট্ট একটা জায়গায় আমরা বসবাস করি, সেখান থেকে আমরা শহরমুখী সবাই, কিন্তু শহরমুখী পরিবেশ থেকে আমাদের যে একটু ক্লান্তি দূর করার জন্য এই যে আমাদের এই এরিয়া বর্ডার, মানে বর্ডার এরিয়া, কিন্তু আমাদের বাংলাদেশের বলে আমি গর্ববোধ করি এবং অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় এসে তো আমি প্রথমেই বিমোহিত হয়েছি। এখন যদি Speechless, এই জায়গায় কিছু বলার নেই। পাথরটা তো লুটপাট হয়ে যায় বা এই পর্যটন স্পট নাই থাকে, তখন কেমন লাগবে? এখন লুটপাট হয়ে গেলে এটা তো আমরা জানি না, আমরা জাস্ট ভ্রমণ করতে আসছি, আমরা মানে দেখবো, ভিজিট করব, এরকম ট্রাভেল কত করছি এবং অনেক সুন্দর এরিয়া উপভোগ করব। কিন্তু এই যে লুটপাট হয়ে গেছে এটা যেন না হয়, এটা প্রশাসনের দৃষ্টিতে যেন দেয়, এটাই আমি অনুরোধ করব। আর এইটা অসাধারণ একটা প্লেস, এই প্লেসে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা সুন্দরমুখী যে জায়গা, যেগুলোতে আমাদের প্রত্যেকটা মানুষের যাওয়া উচিত এবং দেখা উচিত, এবং প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে এগুলোকে বাঁচিয়ে রাখা উচিত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। কারণ পরবর্তী প্রজন্ম কি শুনবে? তারা কি বইয়ের ওই চ্যাপ্টার পড়বে? তারা মানে বাস্তব দেখবে তো, প্র্যাকটিক্যাল দেখবে তো, তাদের দেখা উচিত। এবং আমি মনে করি, আমি বাংলাদেশের একজন গরিব ঘর থেকে বিলং করি, সেই জায়গা থেকে আমি দেখলাম অনেক সুন্দর একটা এরিয়া। এবং এখানে যে সাদা পাথর, আমি নাম শুনেছি, কিন্তু এইবার এসে স্বচক্ষে দেখলাম, মানে পাথরগুলো অসাধারণ, মানে দার্জিলিং দার্জিলিং ফিল লাগে এরকম।